ট্রাম্পের ট্যারিফের প্রভাব পড়েছে পশ্চিমা বিশ্বে ভালোবাসা দিবসের ফুলের ব্যবসাতে। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা ফুল এবার বিকয়নি খুব একটা। চাহিদার বিপরীতে যোগান থাকলেও অভ্যন্তরীণ অর্থনীতিতে চাপ আর শুল্কের সংকট বাগড়া দিয়েছে ফুল ব্যবসাতে। উৎসব সামনে রেখে ফুলের ব্যবসা হয় জমজমাট, যাতে সবচেয়ে বেশি আয় হয় উত্তর আমেরিকার দেশগুলো এবং ইউরোপে। তবে এবার সে ব্যবসায় কিছুটা চাপে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের কাছে। ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো হয়ে ওঠে ফুলের নগরী। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেল ফাউন্ডেশন জানায়, গত বছরের তুলনায় $1.5 বিলিয়ন বেশি বিক্রি হয়ে এবছরের আয় $27.5 বিলিয়ন। ফুল রপ্তানির 80%ই আসে কলম্বিয়া, ইকুয়েডর থেকে, বাকিটা কানাডা, নেদারল্যান্ডস, মেক্সিকোর হাতে। ট্রাম্পের শুল্কের চাপে কানাডা, মেক্সিকো, কলম্বিয়া থেকে ফুল রপ্তানিতে খরচ বেড়েছে 1.5 গুণ। ইউরোপের বাজারে একচ্ছত্র আধিপত্য নেদারল্যান্ডের। বিশ্ববাজারেও এবার প্রায় $4.5 বিলিয়ন বাণিজ্যের আশা দেশটির। তবে স্লথ অর্থনৈতিক গতির কারণে ইইউ দেশগুলো কমিয়েছে কেনাকাটা, যার চাপ পড়েছে ফুলের ব্যবসায়ও। এত কিছুর মাঝে চীনে অনলাইন ফুল বিক্রি ছুঁয়েছে নতুন উচ্চতা। 2023 সালে যেখানে 128 বিলিয়ন ইউয়ান, 2025-এ তা দাঁড়িয়েছে 165 বিলিয়ন ইউয়ানে। নুসরাত মৌমি, চ্যানেল 24।